কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক, ও মালিক, তুমি ঘুমাও না, কেমন করে তুমি থাকো? আমি তো না ঘুমায় থাকতে পারি না। আল্লাহ, তোমার কি কোনো সমস্যা হয় না? আল্লাহ পাক বলেন, মূসা, আমি যদি ঘুমাই তাহলে কেমনে চলবে? মূসা বলে, মালিক, কেমনে চলবে বুঝি না, কিন্তু তুমি কেমন করে থাকো আমার তো বুঝে আসে না। আল্লাহ কই, মূসা, যদি বুঝতে চাও তাহলে হাতের মধ্যে তুমি একটি গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় থাকো, আর দেখো তো কতক্ষণ তুমি গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো। মূসা কালিমুল্লাহ তিনি গ্লাসে পানি নিয়ে হাতের তালুতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, মূসা, মন বেজার। কালিমুল্লাহ কই, মালিক, হবেই তো। আল্লাহ, তোমার অর্ডার, এর জন্য দাঁড়ায় আছি, নয়তো এটা কোনো কাম নাকি আমার? আল্লাহ কই, মূসা, প্রশ্ন যা করেছ জবাব আমি দেই নাই, কিন্তু কামের মাধ্যমে তোমার জবাব আমি আল্লাহ বুঝাইয়া দিচ্ছি। দাঁড়িয়ে আছেন পয়গম্বর। হঠাৎ করে তন্দ্রা ভাব এসে গেল, ঘুমের একটু ঝিমুনি ভাব আসলো। হাতের তালুতে রাখা গ্লাস ঠাস করে হাত থেকে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মূসা, এবার বুঝছনি, একটা গ্লাস তোমার হাতের তালুতে তুমি রাখতে পারলা না, একটু ঝিমুনির কারণে, ঘুমের তন্দ্রা ভাব আসার কারণে হাতে রাখা গ্লাস তোমার হাত থেকে পড়ে ভেঙে গেল। এরে মূসা, একটু বলো, এবার তুমি কুল কায়নাত থেকে আমি আল্লাহ নিজের হাতের তালুতে রাইকা এবার আমি কেমন করে ঘুমাই? যদি একটু তন্দ্রা ভাব আসে তাহলে সৃষ্টি জগতের কি হবে? আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে একাধিকবার কথা বলেছেন। এরকম ভাবে তিনি অনেক সময় খোলাখুলি কথা বলতেন, কখনো কখনো কিছু উল্টাপাল্টা প্রশ্ন করতেন। মূসা কালিমুল্লাহ খুব রাগী মেজাজের একজন নবী ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, গুসা যখন হইতো চুলগুলি খাড়ায় খাড়ায় যাইত, মূসা নবীর গায়ের পশম পর্যন্ত খাড়ায় যাইত। এজন্য পশমগুলোকে থামায় রাখার জন্য তিনি এক ধরনের কাপড় আগে পরতেন, ওই কাপড়ের উপরে নিজের জামা পরতেন। এত মিজাজ গরম, এত গরম মিজাজের নবী। একদিন আল্লাহকে বলেন, মালিক, আমি যদি খোদা হইতাম, তুমি যদি বান্দা হইতা। আল্লাহ পাক কই, মূসা, কি কইতে চাও? হুশ আসেনি? কই, মালিক, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ, এটা তো হবে না, কিন্তু আমার জানার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ, আমি জানতে চাই, আমি মূসা যদি খোদা হইতাম আর তুমি খোদা যদি মূসা হইতা, তাহলে কি চাইতা আমার কাছে, একটু কও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক বলেন, মূসা, এটা তো হয় না। যদি কখনো এমন হইতো রে, তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সাথে সাথে মূসা নবী কই, মালিক, আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই, সুস্থতার নিয়ামত আমি তোমার কাছে চাই। এজন্য আল্লাহর নবী বলেছেন, দুইটা জিনিসের, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গাফেল, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গাফেল। একটা হলো ফারাগত, আরেকটা হলো সিহফত। যখন মানুষ অবসর থাকে, নিয়ামতের কদর বোঝে না। দ্বিতীয় হলো যখন মানুষ সুস্থ থাকে, সুস্থতার নিয়ামত, তখন সুস্থতার নিয়ামতের কদর বোঝে না। সুস্থতার নিয়ামত যখন চলে যায়, তখনই নিয়ামতের কদর বোঝে। অবসরতা যখন তার থাকে, তখন অবসরতার নিয়ামত কদর বোঝে না। যখন অবসর সময় পাস হয়, তখন সে জন্য মূসা আলাইহিস সালাম, আল্লাহ, আমি যেটা জানতে চাইছিলাম এটা জেনে গেছি, অর্থাৎ তোমার কাছে কি চাইবে?
আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ পাককে ডাক দেয়া কয় মালিক এবার তোমার কাছে জানতে চাই আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় পাপী কে, সবচেয়ে বড় নাফরমান কে? আল্লাহ আমাকে একটু দেখাইবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় চার রাস্তার মোড়ে যায় দাঁড়াও। মুসা নবী চার রাস্তার মুখে এসে দাঁড়াইছেন। দেখতে পেলেন একটা লোক বাচ্চা কুলে নিয়ে পাহাড়ের দিকে যায়, জঙ্গলের দিকে যায়। চেহারাটা দেখলেন, শুধু এতদূরে দেখলেন, আর কোনো কথা বললেন না। চিনে রাখলেন লোকটা এই জমিনের সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় পাপী। বিকাল বেলায় নবী কয় মালিক পাপী তো দেখলাম, এবার তোমার একজন ওলি কি? এই জমিনের সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় আল্লাহওয়ালা কে? দেখতে মন চায়। আল্লাহ বললেন সকালে যেখানে দাঁড়াইছো ওখানে যায় দাঁড়াও। নবী সেখানে আবার আসলেন, ওখানে তিনি দাঁড়ায় থাকলেন। দেখেন ওই লোকটাই সকালবেলা সে যে লোকটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেছে, ওই লোকটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হয়ে ফিরতেছে। আল্লাহর পয়গম্বর কয় মালিক কিছুই বুঝি নাই গো। আল্লাহ সকালে যে ছিল নাফরমান সে বিকালে হয়ে গেল বলি কেমন করে হয় বুঝে তো আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা যা বলেছো, যা দেখেছো সব ঠিক, আর আমি আল্লাহ যা বলেছি তাও ঠিক। সকালে এসে গুনাহগারী ছিল, নাফরমান ছিল, জমিনের সবচেয়ে বড় পাপী ছিল। বিকাল বেলায় শেষ দুনিয়ার সবচেয়ে বড় ওলি হয়েছে। ঘটনাটা কি? আল্লাহ বুঝাই দিলেন আমার ওলি হওয়ার জন্য বছর লাগে না, আমি আল্লাহর ওলি হওয়ার জন্য মাস লাগে না, আমি আল্লাহর ওলি হওয়ার জন্য, আমার ওলি হওয়ার জন্য বছরের পর বছর লাগে না, সময় লাগে না। সময় লাগে দুনিয়ার সব কিছুতে। ব্যবসায় সময় লাগে, চাকুরিতে সময় লাগে, পড়াশোনায় সময় লাগে, ক্ষেত খামারিতে সময় লাগে, সব জায়গায় সময় লাগে। সময় ছাড়া কিছুই হয় না, হুটহাট কিছুই হয় না। কিন্তু সময় লাগে না শুধু এক কাজের যুবক, ওই কাজটা হলো কেউ যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে সে অল্প সময়ের ভিতরেই আল্লাহর ওলি হতে পারে। সকালবেলা যেই মানুষটা ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকালবেলা শেষ দুনিয়ার সবচেয়ে বড় ওলি। আল্লাহর কাছে মুসা নবী জানতে চায়, আল্লাহ কয় মুসা বাচ্চাটারে লইয়া তওবার নিয়তে সে পাহাড়ের উপরে যায় উঠছে। বাচ্চাটারে কয় আব্বু পাহাড়টা এত বড়, এর চেয়ে বড় কিছু আছে নাকি? বাবা কয় বাজান এর চেয়েও বড় হলো সাগর। আব্বা সাগরের চেয়েও বড়? কয় সাগরের চেয়েও বড় হলো জমিন। জমিনের চেয়েও বড়? কয় এর চেয়েও বড় হলো আসমান। বাবা আসমানের চেয়েও বড় কিছু আছে? বাবা তখন কান্দে আর কয় বাজান আসমানের চেয়েও বড় হয়ে গেছে তোমার বাবার গুনাহ। এই বলে আর কান্দে, কয় সন্তানে আব্বু তুমি কান্দো কেন? তোমার গুনাহ বুঝি এত বড়, এত বেশি? বলে হ বাবা গো, তোমার গুনার চেয়েও বড় কিছু আছে নাকি? তখনই সেই লোকটাই কয় বাজান তোমার বাবার গুনার চেয়েও বড় হলো আমার আল্লাহর রহমত। আমার আল্লাহর রহমত গুনার চেয়েও অনেক বড়, অনেক বেশি। আজ পাহাড়ের উপরে তোমাকে নিয়ে এসেছি ওই রহমতের আশায়, কারণ আল্লাহ পাক বলেছে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا.
সামাদুন আন সিফাতিন খালকি বারিউম রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা যিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা যিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى এজন্য আমার ভাইরা বন্ধুরা যুবক মূসা আলাইহিস সালাম কয় ও মালিক জানতে চাই কেমন করে লোকটা এত সহজে তোমার এত বড় ওলি হলো। আল্লাহ কই মূসা যখনই সে আমার রহমতকে সবচেয়ে বড় মনে কইরা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দেয়, তওবার নিয়তে কান্দে, তার দুধের বাচ্চাটা কোলের বাচ্চাটা বাবার কান্না দেখে সেও কান্দে, আমি আল্লাহর কাছে বাবার পক্ষ থেকে আমিন আমিন কয় কয় আল্লাহ তুমি মাফ করো। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠল, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে এই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ গুনাহকে নেকি বানায়া সবচেয়ে বড় ওলি বানিয়ে দিছি। কারণ তওবার বৈশিষ্ট্য হলো তওবাকারী খাঁটি দিলে তওবা করার লগে লগে তার পিছনে যেই পরিমাণ গুনাহ থাকে রে যুবক, ওই পরিমাণ গুনাহকে আল্লাহ সম পরিমাণ নেকি বানায় দেয়। কারণ আল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ পরিষ্কার বলেছেন আমি যাবতীয় গুনাহকে মুহূর্তের ভিতরে তওবার ওসিলায় নেকি বানাই। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয় মালিক কথা তো তোমার সাথে বলিয়ে দেখি না, কিন্তু এবার তোমার সাথে শুধু কথা না অডিও কলে নয় ভিডিও কলে কথা বলতে চাই। আল্লাহ পাক মূসা আমি আল্লাহর সাথে ভিডিও কলে কথা বলা যায় না, কারণ লান তারানি এটা কোনোদিন সম্ভব নয়, দেখতে পারবা না। কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ এমন কোনো পাওয়ার দিই নাই যে পাওয়ারে আমাকে দেখে টিকতে পারে। কিন্তু হ্যাঁ জান্নাতীদেরকে আমি আল্লাহ এমন পাওয়ার দেব তার চোখে, ওই পাওয়ারে এসে আমাকে জান্নাতে দেখতে পারবে, তার অসুবিধা হবে না। কিন্তু দুনিয়ার চোখে আমি কারো চোখে এমন কোনো পাওয়ার দেব না যে পাওয়ার সে আমাকে দেখবে, আমাকে দেখে সহ্য করবে, এটা হবে না। এ কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন লাম তারানি লাম তারানি লাম তারানি, মূসা কয় মালিক লাম তারানি বুঝি না, আমি দেখতে চাই। আল্লাহ আমি দেখতে চাই, আল্লাহকে দেখা যায় না, মূসা নবীকে দেখতে চাই। আল্লাহ পাকের সাথে মূসা আলাইহিস সালাম এভাবে কথা বলতে, আল্লাহ পাক মূসা ও তুই তোমার সব তাহলে তোর পাহাড় যা। বারবার বলতেছি দেখা যায় না দেখা যায় না, তারপরে যখন দেখতেই মন চায় তো এলাকা মানুষের বসতি ছেড়ে দাও, তোমার কারণে মানুষের যেন কোনো ক্ষতি না হয়, কোনো জীব জানোয়ারের যেন ক্ষতি না হয়। যাও তুর পাহাড়ে চলে যাও। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসবেন, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তুর পাহাড়ের গোটা এরিয়াকে কভার করলেন। ফেরেশতার ঘোষণার মাধ্যমে গোটা এরিয়াকে জানিয়ে দেওয়া হয় এই তুর পাহাড়ের অবস্থা
অবস্থিত যত জীব জানোয়ার পশু পাখি আছো, তোমরা পাহাড় ছেড়ে অন্য কোথাও চলে যাও। কারণ মুসা আল্লাহর পয়গম্বর, আল্লাহকে দেখতে চায়। তুর পাহাড়ে আল্লাহ পাক তার নূরের তাজাল্লি দিবে, তোমাদের ক্ষতি হবে। তোমরা যার যার মতো করে তুর পাহাড় ছেড়ে চলে যাও। ফেরেশতাদের স্পেশাল বাহিনী এসে ঘোষণা দিয়ে দিলে, সাপের কাতারে সাপ, শিয়ালের কাতারে শিয়াল, পিঁপড়ার কাতারে পিঁপড়া, সবগুলি যার যার মতো করে চলে যাচ্ছে। মূসা নবী তুর পাহাড়ে আইসা তিনি দেখতে পান সবগুলি প্রাণী যার যার মতো দল বেঁধে বেঁধে লাইন ধরে ধরে চলে যায়। মূসা নবী কই, কিরে ভাই তোমরা কই যাও? প্রাণীদের জবান আল্লাহ খুলে দিয়েছে। মূসা নবী আল্লাহকে দেখতে চায়। ফেস লাগাইছেন আপনি, এখন আপনি বুঝি কিছু জানেন না। ফেরেশতারা কয়, নবী গো জিগায় লাভ নাই, গন্ডগোল বাজাইছেন আপনি। মূসা নবী কই, কি গন্ডগোল? কয়, আপনাকে আল্লাহ বারবার নিষেধ করেছে, দেখা যায় না, এরপরও দেখতে চেয়েছেন। আল্লাহ তোর পাহাড়ে আনছেন, এই তোর পাহাড়ের যত প্রাণী আছে সবকে আল্লাহ সরাই দিতেছে। কারণ আল্লাহ পাকের নূরের তাজাল্লি যখন তোর পাহাড়ের উপরে পড়বে, তখন কি হবে কেউ জানে না। এজন্যই আল্লাহ পাক একবার করে নিচে সবরে চলে যেতে বলছে। মূসা নবী এবার টের পাইছে গন্ডগোল তো বড় গন্ডগোল। এতটা তো তিনি বুঝেন নাই। মূসা নবী কয়, ভাই ইব্রাহিম মাপ চাই, ভুল করে ফেলেছি, আমি এত কিছু ভাবি নেই, এত বড় বিষয় যে ঘটবে আমি বুঝি নাই। ইব্রাহিম কয়, নবী গো টাইম পাস, মাপ চাই কোনো লাভ নাই, যা হওয়ার হয়ে যাবে। রেডি থাকেন, শুধু দেখেন যা হওয়ার হয়ে গেছে, ফয়সালা রেডি। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে একা, কেউ নাই, কোনো প্রাণী নাই, সব যার যার মতো করে শূন্য। আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দা থেকে শুধু একটা পর্দা আল্লাহ সরাইছে। গোটা তুর পাহাড়টা আগুনে জ্বলে ছাই ছাই। আগুনের ভিতরে নবী মূসা কালিমুল্লাহ আল্লাহ কয়, এরে আগুন, আমার মূসা আমি আল্লাহর প্রেমে আসক্ত হয়ে আমাকে দেখতে চাইছি। সাবধান, আমার মূসার সাথে তুই আগুন বেয়াদবি করবি না। সাবধান, আমার মূসার লগে তুই আগুন বেয়াদবি করবি না। আমার মূসার একটা পশম পর্যন্ত জ্বালাবি না। তোর পাহাড় জ্বলল, মূসা নবীর পশম পর্যন্ত আগুন জ্বালায় নাই। বাইরে বন্ধুরা, এরপর আল্লাহ পাক হুঁশ ফিরেছি। নবী তখন হুঁশ ফিরে আল্লাহর কাছে মাপ চেয়েছে, মালিক বুঝি নাই, মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রতি সোমবার আল্লাহ পাক জান্নাতের বাজারে জান্নাতীদেরকে দেখা দিবে। সেদিন কোনো জান্নাতি আল্লাহকে দেখতে সমস্যা হবে না রে যুবক, কারণ জান্নাতীদের চোখের মধ্যে আল্লাহ পাক ওই পাওয়ার এক্সট্রা দিয়ে দিবে, যেই পাওয়ারে আল্লাহকে দেখে সহ্য করা যায়। আমরা সূর্যের দিকে তাকাতে পারি না, প্রচন্ড সূর্যের দিকে তাকাতে পারি না। কারণ কি? কারণ আমাদের চোখে ওই লোড দেওয়া হয় নাকি সূর্যের আলোটাকে দেখে সহ্য করার মতো। ঠিক তেমনি আল্লাহকে দেখে সহ্য করার মতো পাওয়ার শক্তি আল্লাহ মানুষের চোখে দেয়নি। তবে অতিরিক্ত এক্সট্রা পাওয়ার আল্লাহ জান্নাতীদের চোখে দিয়ে দিবে। জান্নাতে যখন ঢুকবে তখন ওই চোখ দিয়ে সে বুঝতে পারবে, ওই চোখ দিয়ে সে দেখবে। এজন্য মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। মূসা আলাইহিস সালামকে কি বলা হয়? কালিমুল্লাহ। আল্লাহর সাথে ৪০০০ বারের চেয়ে বেশি যিনি আল্লাহর সাথে কথা বলছেন, সরাসরি কথা বলছেন মূসা আলাইহিস সালাম। কুরআনুল কারীমের ভিতরে যার অসংখ্য অগণিত জায়গায় যার ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। কোরআনে জায়গায় জায়গায় মূসা নবীর ঘটনা, মূসা নবীর ঘটনা। নিজেও নবী, ভাইও নবী। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ মূসা নবী একটু তুতলাইতেন, একটু তুতলামির ভাব ছিল, মুখে কথা বাঁচত। কেন? ওই যে ফেরাউন পরীক্ষা করতে চেয়েছিল ওই যে স্বর্ণ আর আগুন দিয়া। আল্লাহ পাক ফেরাউনের চোখে দাদা লাগাইলেন। মূসা আলাইহিস সালাম ছোট্ট শিশু, আংরা মুখে দেলাইছেন, আগুনের আংরা।
ফেরাউনের সন্দেহ থেকে মুক্ত করার জন্য। ফেরাউন মনে করছিল যে বাচ্চা সব কিছু বুঝে, আর বিবি আসিয়া বলছিল যে না, বাচ্চা বুঝে না। এই বুঝে না, বুঝে নাকি বুঝে না, এটা পরীক্ষার জন্য আগুন আর স্বর্ণ এক জায়গায় রাখা হয়েছিল, আর মুসা আলাইহিস সালামকে ছাড়া হয়েছে। মুসা আলাইহিস সালাম তিনি স্বর্ণের দিকে যাচ্ছিলেন, কারণ তিনি শিশু হইল, তিনি বুঝেন, সবকিছু দেখতেছিলেন, বুঝতেছিলেন। কিন্তু আল্লাহ জিব্রাইলে পাঠাই দিয়েছে, জিব্রাইল যাও আমার মুসারে গিয়ে আগুনে হাত দেওয়াও, কারণ এখন যদি স্বর্ণে হাত দিয়ে আল্লাহ নমরুদ বুঝে ফেলবে, আমি ফেরাউন বুঝে ফেলবে আমি আল্লাহর কুদরতের খেলা এখানেই শেষ। না, আমার কুদরতি খেলাতে এখানে শেষ হলে হবে না, ফেরাউনের সাথে মাত্র শুরু। যারে সে মারতে চায় আমি আল্লাহ তারে করেই লালন পালন করাবো। এটাই হলো আমি আল্লাহর চ্যালেঞ্জ, এটাই কি আল্লাহ পাকের চ্যালেঞ্জ। আল্লাহ বলে তুই মারতে চাস আর আমি আল্লাহ রাখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা যাও ফেরাউনের কাছে যা তুমি দাওয়াত দাও, কালমার দাওয়াত। মুসা নবী বলতেছে মালিক আমি দাওয়াত দিব কেমন করে, আমার মুখে তো তুতলামি, কথা তো অস্পষ্ট। আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও, ওয়া আফসাহু মিন্নি, আমার ভাইয়ের কথা বড় স্পষ্ট, দুই ভাইয়ে যায় আমরা কালেমার দাওয়াত দেই। আল্লাহ পাক কয় যাও তুমি যদি তোমার ভাইয়ের প্রশংসা করেছো, আমি তোমার ভাইকে নবুয়তি দিলাম। এবার মুসা আলাইহিস সালাম নিজেও নবী, তার ভাই হারুন আলাইহিস সালাম তিনিও নবী, দুই ভাই গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা ফেরাউনকে নরম ভাষায় কথা কইও। মুসা নবী কয় মালিক আমি নরম ভাষা কি জিনিস বুঝি না। নরম নবী না তো, নবী গরম। কোথা আমার ভাই হারুন আছে, একটু নরম কথা কইতে পারে, হারুনই দাওয়াত দিব না। মুসা আলাইহিস সালাম গেছেন হারুন আলাইহিস সালামের সাথে নমরুদকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ফেরাউনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিছেন, কালেমার দাওয়াত দিছে। ফেরাউন মানতে চাইল না, নিজের খোদাই দাবি করলো, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। একে বনি ইসরাঈলের উপর নির্যাতন আর জুলুম চালাইল। যত জুলুমই চালাক, যত নির্যাতনই করল, বলুন তো দিন শেষে বিজয়টা কার হয়েছে, ফেরাউনের না মুসা আলাইহিস সালাম?